হবু স্বামীকে পাহাড় থেকে ঠেলে ফেলে মেরে ফেলা, তাও প্রাক্তন প্রেমিকের সাথে। ঘটনাটি ঘটেছে পুনের পিঁপরি এলাকায়। পিঁপরিতে একটি সম্ভ্রান্ত কনস্ট্রাকশন ব্যবসায়ী আছে যারা হচ্ছে আগরওয়াল ফ্যামিলি। এই আগরওয়াল ফ্যামিলিরই ছেলের নাম কেতন আগরওয়াল। এই কেতন আগরওয়ালের যদি ব্যাকগ্রাউন্ড বলি, 500 থেকে 600 কোটি টাকার এদের অ্যাসেটস, খুবই সম্ভ্রান্তশালী পরিবার। এখন এই কেতন আগরওয়ালের বিয়ে ঠিক হয় যে মেয়েটির সাথে, তারা ছিল এই আগরওয়াল ফ্যামিলির ফ্যামিলি ফ্রেন্ড। 30 থেকে 35 বছর একে অপরকে জানে। মেয়েটির বাড়িরও স্পাইসেস আর ড্রাই ফ্রুটসের ব্যবসা, 100 থেকে 150 কোটি টাকার সম্পত্তি, পারফেক্ট বিয়ে। এখন রাজস্থানে বিয়ের জন্য ডিসেম্বর মাসে ফোটো বুক করা হয়, তো টোটাল বিয়েরই প্যাকেজ ছিল 70 থেকে 80 কোটি টাকার। একটা বিগ ফ্যাট ওয়েডিং ওয়েট করছিল। এখন আপনারা জানেন বিয়ের আগে প্রি ওয়েডিং হয়। প্রি ওয়েডিংয়ে দুজনের বালি যাবার কথা। ঠিক বালি যাবার এক সপ্তাহ আগে মেয়েটির বার্থডে সেলিব্রেট করার জন্যে মেয়েটি কেতন আগরওয়াল মানে ছেলেটিকে রাজস্থানে একটি ফোর্টে নিয়ে যায়। সেখানে বড়োভাবে বার্থডে সেলিব্রেটও হয়। ছবি তোলার নাম করে মেয়েটা ছেলেটাকে ফোর্টের টপে নিয়ে যায়। তারপরে বয়ফ্রেন্ডকে ফোন করে, সেখান থেকে ধাক্কা দিয়ে ছেলেটাকে ফেলে দেয়। 400 ফুট নিচের খাদ, বাঁচার কোনো চান্স নেই। ছেলেটির বডি উদ্ধার করা হয়। তারপরে মেয়েটি কাঁদতে থাকে। তারপরে সমস্ত লোকেরা আসে, বলে পা পিছলে ছেলেটি পড়ে গেছে। এখন অবধি প্লট পারফেক্ট ছিল। পুলিশ দুদিন পরে জিজ্ঞাসাবাদ করার জন্য মেয়েটিকে থানায় ডাকে। কথায় তার প্রচুর অসঙ্গতি পুলিশ দেখতে পাচ্ছিল। তারপরে মেয়েটির কল চেক করে, ফোর্টে সিসিটিভি দেখে, সেখানে সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে। সমস্ত তথ্য দেখার পর পুলিশের অসঙ্গতি আরও বাড়ে। তখন সে ছেলেটিকে ডাকে, মানে বয়ফ্রেন্ডকে। 24 ঘন্টা ধরে জেরা করার পর দুজনে স্বীকার করে যে দুজনে মিলে ছেলেটিকে খাদে ফেলে দিয়েছে। এখন মেয়েটিকে আমার একটাই কথা, যে তোমার যদি বিয়েতে এতই আপত্তি ছিল তাহলে নিজের বাড়িতে বলতে। বাড়িতে যদি রাজি না হতো ছেলেটাকে বলতে। ছেলেটা এত বড়লোক বাড়ির ছেলে, যদি তার স্বাভিমান ঠিক জায়গায় থেকে থাকে তাহলে সে নিজে বিয়ে ভেঙে কথা বলতো। এই যে আজকালকার দিনে এত অপভ্রংশ হচ্ছে, আপনাদের কি মতামত এই নিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন।